নমস্কার, ইনস্টা খবরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে আমি রিঙ্কি। নজর রাখবো এবার একটু দীঘার দিকে। আমরা প্রত্যেকেই জানি দীঘা কিন্তু একেবারে একটা পর্যটন কেন্দ্র। রাজ্যের বেশিরভাগ মানুষ, অফিস যাত্রীরা থেকে শুরু করে বেশিরভাগ সকলেই দুদিনের ছুটি কাটাতে বা একদিনের ছুটি কাটাতে মুহূর্তের আনন্দের জন্য চট করে পৌঁছে যায় এই দীঘায়। তবে দীঘার মাহাত্ম্য এখন অনেক উঁচুতে উঠে গেছে। কেন এমন বলছি? কারণ আমরা প্রত্যেকেই জানি দীঘায় তৈরি হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে জগন্নাথ ধাম। পুরীতে যাওয়া অনেকের পক্ষেই সম্ভব হয় না, তাই বেশিরভাগ রাজ্যের মানুষেরাই দুদিনের ছুটি কাটাতে অল্প কিছু মুহূর্তের জন্যই পৌঁছে যায় দীঘায়। আর তাই দীঘার জগন্নাথ ধামকে ঘিরে এখন মানুষের মধ্যে উন্মাদনা এবং উল্লাস একেবারে আকাশ ছোঁয়া। আর সামনেই রয়েছে জগন্নাথ পুজো। আমরা প্রত্যেকেই জানি এই রথযাত্রায় রীতিমতো জমকালো সাজে সেজে উঠতে চলেছে দীঘার জগন্নাথ ধাম। আর ইতিমধ্যেই তার প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে সকলেই। যেখানে জানা যাচ্ছে এই দীঘায় রথযাত্রাকে কেন্দ্র করে সাধারণ মানুষ থেকে, দীঘার মানুষ থেকে একেবারে গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষের মনে এক উল্লাসের ছোঁয়া উঠে এসেছে। কিন্তু এই দীঘায় যে রথযাত্রা উপলক্ষে প্রস্তুতি শুরু হয়ে গেছে, তবে এই দীঘায় রথের রশি কোথা থেকে যাচ্ছে আপনারা কি জানেন? আপনাদের আজকের এই ভিডিওতে জানাবো দীঘায় রথের রশি এবং দীঘায় রথের আগে জগন্নাথ ধামে কি কি ব্যবস্থা এবং সাধারণ মানুষেরা যারা সেখানে ঘুরতে যাচ্ছে তাদের জন্য ঠিক কতটা নিরাপত্তার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। জানা যাচ্ছে দীঘায় রথের রশি যাচ্ছে আমাদের কলকাতা থেকেই, অর্থাৎ বড়বাজার থেকে শুরু করে খিদিরপুর, যেখানে পাটের একেবারে নিখুঁত কাজ হয়, সেখান থেকেই তৈরি হয়ে যাবে রথের রশি জগন্নাথ ধাম অর্থাৎ দীঘার জগন্নাথ ধামের উদ্দেশ্যে। আর শুধুমাত্র এই রথের রশি কলকাতা থেকে যাচ্ছে, তারপরেও আরো একাধিক চমক রয়েছে এই রথের রশির ক্ষেত্রে। জানা যাচ্ছে এই রথের রশিগুলি টানা 1 কিলোমিটার লম্বা হতে চলেছে। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনজনের জন্যই মোট 6 মিটার এই রশি অর্ডার দেওয়া হয়েছে। আর সেই রথের রশি যাচ্ছে এবার কলকাতা থেকে। এবং একই সঙ্গে জানা যাচ্ছে এই রথের যাত্রাকে কেন্দ্র করে দীঘায় সাধারণ মানুষ এবং দর্শনার্থীরা একেবারে ভিড় জমাতে চলেছে। আর সেই ভিড়ের আগেই দীঘায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। আর সেখানেই জানা যাচ্ছে নিরাপত্তার ক্ষেত্রে বেশ কিছু আয়োজন করেছে প্রশাসন। মে আই হেল্প ইউ, এরকম বেশ কয়েকটি বুথ রয়েছে কিছুক্ষণ পরপরই দীঘার রাস্তায়। এরকম মে আই হেল্প ইউ বুথ লাগানো হয়েছে, যে বুথে গেলেই যে কোনো সাধারণ মানুষ তাদের সমস্যা জানালে সেই সমস্যার সমাধান নিমেষেই পাবে। এছাড়াও রয়েছে ঢোকা এবং বেরোনোর গেট, অর্থাৎ এন্ট্রি এবং এক্সিট গেট দুটি আলাদা করা হচ্ছে দীঘার জগন্নাথ ধামে। এর পাশাপাশি জানা যাচ্ছে এই মাসির বাড়ি যেতে গেলে মেন রাস্তা ধরে দর্শনার্থীদের যেতে হবে এবং বেরোতে হবে এই সি বিচের রাস্তা ধরে। একই সঙ্গে এন্ট্রি এবং এক্সিট গেট আলাদা করা হয়েছে। 6 নম্বর এবং 7 নম্বর গেট দিয়ে সাধারণ মানুষ এবং দর্শনার্থীরা জগন্নাথ ধাম ঘুরে ফেরত আসতে পারবেন বা বাইরের পথে আসতে পারবেন। এবং এই গোটা ঘটনা বা গোটা যে নিয়ন্ত্রণ নিরাপত্তা পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি এবার প্রশাসন নিজের হাতে নিয়েছে। কারণ এর আগেও বহু জায়গায় বহু ক্ষেত্রে আমরা দেখেছি ভিড় সামলাতে প্রশাসন ব্যর্থ হয়েছে বা যে কোনো দুর্ঘটনা নিমেষেই ঘটে গেছে। কিন্তু সেই দুর্ঘটনা এবং এই যে দুর্ঘটনাগুলির খবর আমাদের প্রত্যেকের সামনে উঠে আসে, সেই একাধিক দুর্ঘটনার ঝুঁকি এড়াতেই রীতিমতো এবার দীঘায় এই জগন্নাথ ধাম রথযাত্রাকে ঘিরে বহু আগে থেকেই প্রস্তুতি শুরু করা হয়েছে। ইতিমধ্যে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার এই জগন্নাথ ধামে রথযাত্রা ঘিরে আগামী বৈঠক করেছে এবং আগেভাগে বৈঠকের পরই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবার রাজ্যের প্রশাসনের তরফ থেকে। দীঘার জগন্নাথ মন্দিরে কলকাতা থেকে রশি যাচ্ছে এবং সেই রশিগুলি বহু দীর্ঘ, যাতে সকল দর্শনার্থীরা দীঘায় পৌঁছে সেই রথের রশি টানতে পারে বা হাত দিতে পারে। সেই কারণেই এই বিশাল আকার এই রথের রশিগুলি কলকাতার বড়বাজার এবং খিদিরপুর থেকে বিশেষভাবে তৈরি করে দীঘায় জগন্নাথ ধামের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। ইতিমধ্যে জানা যাচ্ছে আগামী 27শে জুন রয়েছে এই রথযাত্রার উৎসব। তার ঠিক 3 দিন আগেই এই রশিগুলি জগন্নাথ ধামে পৌঁছে যাবে। 26শে জুন অর্থাৎ 27শে জুনের ঠিক একদিন আগে, অর্থাৎ রথযাত্রার ঠিক একদিন আগেই হবে রশি পুজো। আর ইতিমধ্যেই দীঘায় এখন জমকালো সাজ এই রথযাত্রাকে কেন্দ্র করে।